এই হলো। আর আলোচক সাহেবের মাকসাদ কি হয়, যে সেখানে গেলাম মাঠটা ধইরা রাখতে হইব। কি রাখতে হইব? মাঠ ধইরা রাখা মানে কি? অনেক সময় বলে এই এলাকা কিন্তু ধরে রাখতে হবে, মাঠ ধরে রাখতে হবে, মাঠ ছাড়া যাবো না। মানে কি মাঠ ছাড়া যাবো না? এটা কি বিষয়টা? মানে বুঝায় যে এই এলাকায় আপনি শুধু ওয়াজ করবেন আর কাউরে আসতে দিবেন না। কেন? যে আল্লাহর কথা বলবে সেই আসবে, যে রসুলের কথা বলবে সেই আসবে। মানে অনেক সময় এরকম বলে, আমি জানেন সাধারণত আমি দূরে যাই না সফরে, তো অনেক সময় বলে অমুক রে আনেন আলোচনা করবে, উনি কোরআন হাদিসের কথা সুন্দরভাবে বলে। তো বলে না না, আপনার মাঠ নষ্ট করা যাবে না। মাঠ নষ্ট মানে আমি গেল কোরআন কথা বলবো, হাদিসের কথা বলবো, উনিও বলবেন মাঠ নষ্ট আর অনষ্টের কি? এই হলো হালাত। তো এইটা কি আপনার আল্লাহর জন্য কাজ করা? এই কেন হচ্ছে এমন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। ছোট শিরিক, গোপন শিরিকে ম্যাক্সিমাম মানুষ জড়িয়ে আছে। নবীজি এটা আশঙ্কা করছে, দাজ্জালের ফিতনায় যে পড়বা তোমরা, এর চেয়ে বেশি আশঙ্কা করি যে তোমরা গোপন শিরিকে জড়িয়ে পড়বা। বেশিরভাগ মানুষ এখন গোপন শিরিক, লোক দেখানো ইবাদতে ব্যস্ত। একদম সব সেক্টরে আপনার আমরা যা করতেছি কেমন যেন আমাদের মাকসাদ হয় কে কি বলবে। মাহফিল করি, মাকসাদ হয় উত্তর পাড়ার চেয়ে আমগো লোক বেশি হতে হবে। দক্ষিণ পাড়া মাহফিল করে তো তাদের মাকসাদ হয় আমগোটা বেশি হতে হবে। মানে করবা না। সহি মুসলিমের বর্ণনা 2549 নম্বর হাদিস, 2549। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ আবতাগিল আজরা মিনাল্লাহ। হুজুর, আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আপনার কাছে হিজরত এবং জিহাদের ব্যাপারে বায়াত হব, এজন্য আসছি। বুঝে আসছিনি সবার? মানে তিনি আল্লাহর কাছে পরিপূর্ণ প্রতিদান চায়, এজন্য নবীজির কাছে আসছে, জিহাদ এবং হিজরতের বায়াত হবে। فقال رسول الله صلى الله عليه وسلم هل من والديك احد حي? নবীজি বললেন, তোমার মা বাবা দুইজনের কেউ জীবিত আছে কিনা? সাহাবী জবাব দিলেন, বাল কিলাহুমা, হুজুর দুইজনই জীবিত আছে। নবীজি বললেন, ফাহাল তাবতাগিল আজরা মিনাল্লাহ, তুমি আল্লাহর কাছ থেকে যদি পরিপূর্ণ প্রতিদান কামনা করো, ফারজি ইলা ওয়ালিদাইকা ফাআহসিন সুহবাতাহুমা, মা বাবার কাছে ফিরে যাও, তাদের সাথে উত্তম আচরণ করো, এটার মাধ্যমেই আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিবেন। সহিহ বুখারীর বর্ণনা 3004 নম্বর হাদিস। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাআযানাহু ফিল জিহাদ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিহাদের অনুমতি চাইলেন। فقال رسول الله صلى الله عليه وسلم احي والداك, নবীজি বললেন, তুমি জিহাদ করতে চাও, তোমার মা বাবা দুইজনের কেউ জিন্দা আছে কিনা? সাহাবী জবাব দিলেন, জি হুজুর দুইজনই জিন্দা আছে। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ করো, এটাই আল্লাহর পক্ষ থেকে জিহাদের প্রতিদান পেয়ে যাবা।